আজকে একটা বিশেষ দিন, জানেন বউকে কোথায় নিয়ে যাচ্ছি? শাঁখা পড়ানো মানে কিন্তু শুধু নিয়ম নয়, এর পিছনে আছে ভালোবাসার এক সুন্দর গল্প। কিন্তু কোন শাখাটা পছন্দ হলো, দাম কত, আর এই রীতি কেন এত গুরুত্বপূর্ণ, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুগণ, আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ভিডিওর থাম্বনেল এবং হেডিং দেখে বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আমি ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর আমাদের এই শাঁখার দোকানে যাওয়ার পথে পড়ল মাকড়দা মাছের বাজার। আর এই মাকড়দা মাছের বাজারে আমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মাছ পেয়ে থাকি। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের জ্যান্ত মাছ, সামুদ্রিক কাঁকড়া, ঝিনুক, গুগলি, সমস্ত কিছু কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। আর এই মাকড়দা মাছের বাজারটা একেবারে মাকড়দা রোডের ওপরেই অবস্থিত। বাস থেকে একেবারে সরাসরি দেখা যায় মা মাকড়চণ্ডীর যে মন্দির আছে, তার পিছনে যে মাকড়চণ্ডী মন্দিরের পুষ্করিণী আছে, তারই পারে এই বাজারটা বসে। তো আমরা এখান থেকে আজকে লাইলন টিকার মাছ নিচ্ছি। গিন্নি দেখাচ্ছে লোটে মাছ নেওয়ার জন্য, তবে লোটে মাছটা নিচ্ছি না, তার সাইজটা খুব একটা বড় নয়। আমরা এখান থেকে আজকে নিচ্ছি লাইলন টিকা মাছ, যার দর কেজি প্রতি 130 টাকা। তবে আমরা 1 কেজি নিচ্ছি না, এখান থেকে আমরা লাইলন টিকার মাছ নিচ্ছি 750 গ্রাম ওজনের। তো আমাদের মাছ নেওয়া কমপ্লিট। তারপর আমরা আমাদের কাজ মিটিয়ে বাড়ি ফিরে এবার এই লাইলন টিকার মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোল না মাছের ঝাল হচ্ছে। মাছগুলোকে প্রথমে ভাজা করে নেওয়া হচ্ছে, আর আমি চাষের কিছু ধনিয়া পাতা তুলে নিয়ে এলাম। আর গিন্নি এদিকে রান্নার সমস্ত কিছু জোগাড় করছে, টমেটো কাটছে এবং পাশাপাশি তার সাথে আদা আছে, রসুন আছে, আদা ছাড়াচ্ছে। এবং মাছের যে ঝালটা হবে, আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে বেশ সুন্দর করে এই লাইলন টিকার মাছের ঝাল হবে। ক্যামেরা অনই আছে, রান্না কোথায় করছি আমি জাস্ট একটু যাতে না পেঁয়াজগুলো পুড়ে যায় নেড়ে দিচ্ছি। সেটা প্রথম থেকে বললে বলা যেত।
ওয়াইফ ওদিকে রান্নাবান্না করছে, আর সেই ফাঁকে আমি ছেলেকে নিয়ে চলে এসেছি একটি সেলুনে আমাদের এলাকা, সেখানে চুল কাটাতে। আর ছেলের চুলগুলো অনেকটাই বড় হয়েছে, রাত্রিরে শোয়ার সময় মাথা চুল করছে, সমস্যা হচ্ছে, এবং সামনে একটা বিয়েবাড়ি আছে, সেজন্য তার চুলের একটু নতুন ছাঁট প্রয়োজন, চুলের নতুন স্টাইল প্রয়োজন, সেজন্য তার চুল কাটা হচ্ছে। সেলুনে এসেছি, চুল কাটা চলছে এখন। মরজনিস কেটে যাবে, চুপড়ে বস। আমি ধরে আছি অত জোরে, তুমি তার সত্য দেখতে পেয়েছো। চকলেট ডে আজকে, চকলেট ডে, গিন্নিকে চকলেট দেওয়া হচ্ছে। যদিও এগুলো আমাদের সংস্কৃতি নয়, বিদেশি সংস্কৃতি আসছে, তবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। আর কয়েকদিন পরেই আমাদের একটি বিয়েবাড়ি আছে, যার কারণে গিন্নি বেশ কিছু তার শখের জিনিস কেনাকাটা করছে। তার মধ্যে তার কিছু গয়নাগাটি আছে, তো সেই সমস্ত গয়নাগাটিগুলো এখানে উপস্থাপন করছি। এই সমস্ত গয়নাগাটিগুলো গিন্নি প্রথমে অনলাইনে অর্ডার করবে ভেবেছিল, কিন্তু অনলাইনে অনেক খোঁজার পর ঠিক তার মনোপুত না হয় আমাদেরই পাশের এলাকায় একটি দোকান আছে, সেখান থেকে এই গয়নাগুলো সব অর্ডার করেছিল, এবং দোকানদার মোটামুটি তাকে যথাযথ সমস্ত জিনিসগুলো এনে দিয়েছে, এবং সেই দোকান থেকেই গিন্নি এই সমস্ত তার পছন্দসই গয়নাগুলো সেসব নিয়ে এসেছে, সেগুলি এখানে দেখাচ্ছে। শাঁখা পরাকে বিবাহিত নারীর জন্য শুভ লক্ষণ হিসাবে এটি স্বামীর দীর্ঘায়ু ও সংসারের মঙ্গল কামনার প্রতীক। শাস্ত্র মতে বিবাহিত নারী শাঁখা পলা ও সিঁদুর পরলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান। শাঁখা মূলত সামুদ্রিক শঙ্খ থেকে তৈরি হয়, যা ঠান্ডা ও শান্তির প্রতীক। এটি নারীদের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং শারীরিক ভারসাম্য বজায় রাখে বলে অনেকে মনে করেন আয়ুর্বেদ মতে। সুতরাং শাঁখা পরা শুধু ঐতিহ্যগত নয়, বরং ধর্মীয়, সামাজিক ও শারীরিক নানা দিক থেকে শাঁখা পরা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ওয়াইফ এবার ডিনারে আয়োজন করছে, আর আজকে ডিনারে থাকছে সমস্ত ধরনের মিক্স সবজি ভাজা। আর এই মিক্স সবজি ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু আমার খুব দারুণ লাগে, সেজন্য গিন্নিকে বললাম আজকে ডিনারে এই মিক্স সবজি, অর্থাৎ এর সাথে আছে আলু আছে, গাজর আছে, তার সাথে বিনস আছে, এগুলো দিয়ে মিক্স সবজি ভাজা দিয়ে রুটি ডিনার করছি। এবং পাশাপাশি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।